৫ আগস্ট গণ অভ্যুত্থান বার্ষিকীতে প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা ঘোষণার পর নির্বাচন কমিশন নড়েচড়ে বসেছে। ২৬ সালের ফেব্রুয়ারি নির্বাচন ধরে এগোচ্ছে তারা। এরই মধ্যে শুরু হয়েছে দলগুলোর জোটের মেরুকরণ প্রক্রিয়া। তবে প্রশ্ন উঠছে, ফেব্রুয়ারিতে নির্বাচন করার সক্ষমতা সরকারের আছে কিনা। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে বিদেশি গণমাধ্যমকে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তবে বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরবে এমনটি দাবি করেন তিনি। যেদিন প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জানিয়ে দিলেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রস্তুত, নির্বাচনের সময়সীমা ঘোষণা করে দিয়েছি, সেদিনই ঢাকায় জাতীয় নাগরিক পার্টির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি মনে করে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব। তবে দলের একাধিক নেতা মনে করছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে বিদেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। জামায়াতের মতো এনসিপিও আনুপাতিক ভোটের কথা বললেও সারা দেশে জুলাই পদযাত্রা কর্মসূচির সময় নিজেদের সম্ভাব্য প্রার্থীর নামও ঘোষণা করেছেন। জুলাই ঘোষণাপত্র আইনগত বৈধতা আগামী সংসদের হাতে রাখায় ক্ষোভ জানিয়েছে বিভিন্ন দল। তবে ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে বিএনপি। জাতীয় জুলাই সনদ ২০২৫ বাস্তবায়নে ৮ দফা অঙ্গীকারনামা সহ পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। ফেব্রুয়ারিতে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন শর্ত দিয়ে আন্দোলনে নামার হুমকি দিচ্ছে জামায়াতে ইসলামী ও এনসিপি। জামায়াত ও এনসিপির নেতারা বলছেন, সংস্কার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বিচারের বিষয় পাশ কাটিয়ে একটি সাজানো নির্বাচন করা হচ্ছে। নির্বাচনের আগে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবি করেছে এনসিপি। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার সক্ষমতা সরকারের নেই বলে জানান জনপ্রিয় টিভি উপস্থাপক ও সাংবাদিক জিল্লুর রহমান। তিনি বলেন, ফেব্রুয়ারিতে এই সরকার নির্বাচন দেবে এটা বিশ্বাস করি না। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।